দেখো এক্সের এক লোগো দেখতে পাচ্ছ, এই লোগোগুলো দেখো নিচেই রয়েছে একটার পর একটা লোগো। দেখো একটা লোগো কোনো সময় খারাপ না, এবার কোনটা তোমার প্রেফারেবলে যাচ্ছে সেটা তুমি পছন্দ করে নিতে পারো। তো আজকে আমরা শিখবো যে এআই দ্বারা কীভাবে লোগো তৈরি করে, এটাই হচ্ছে আজকে মূল মুদ্রা বিষয়। কারণ আজকে দেখতে পাচ্ছি বা আমি ফেসবুক খুললেই দেখতে পাই লোগো তৈরি করার জন্য 200 টাকা, 300 টাকা, 500 টাকা। আরে ভাব ক্যা বাতাও ইসকো। তো দেখো লোগো তৈরি করার জন্য এত পয়সা দেওয়ার কোনো ব্যাপারই আসে না। তো লোগো তুমি তোমার লোগো খুব সহজে করতে পারো। আজকে চ্যাট জিপিটি দিয়ে কীভাবে লোগো তৈরি করে সেটা খুব সহজে শিখবো। তো লোগোগুলো তোমার মন পছন্দ না হলে অবশ্যই তুমি চ্যাট জিপিটি গিয়ে বলবে যে আমার এই লোগোটা পছন্দ হয়নি, বা এই লোগোটা আমার এই জায়গায় অসম্পূর্ণ রয়েছে, বা কালারটা আমার ঠিক আসেনি। কারণ অনেকে আবার কালার নিয়ে প্রবলেম থাকে। তো তো চলো আসো আমরা ডেস্কটপে আর দেখে নিই যে কী করে খুব সহজেই লোগো তৈরি করে। তো লোগো তৈরির জন্য চলে এলাম আমাদের ডেস্কটপে আসার পরে আমার সর্বপ্রথম জাস্ট কি খুলবো, আমরা খুলবো হচ্ছে যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করার জন্য যেরকম ট্রান্সলেট দরকার থাকে সেটা। এটা গুগলে গিয়ে সার্চ করলে তুমি আরামসে পেয়ে যাবে। দেখো আমি জাস্ট দেখাচ্ছি, এখানে সেই যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট লিখলে, লেখার পরে তোমার এখানে চলে এলে যে ইংরেজি ট্রান্সলেট। তো এখানে এসে তোমার পুরো বক্তব্য লিখতে হবে যে তুমি কী টাইপের ব্যবসা করতে চাচ্ছ বা কী ব্যাপার, কী বৃত্তান্ত, ব্যাস এনাফ। এছাড়া কিছু না। হ্যাঁ, কিন্তু নামটা, এই যে ব্যবসার নামটা কিন্তু তোমার আগে প্রথমে চিন্তা ভাবনা করে রাখতে হবে। তারপরে দিনকে সে তো লোগো তৈরি করবে না। তো আমি লিখি, আমি একটা অনলাইনে মেয়েদের জামা কাপড়ের দোকান খুলতে চাই, যার মারফতে অনলাইন থেকে অর্ডার আসবে। জ্যোতি, মানে ব্যবসার কী নাম দেবো আর কি, এখানে দিলাম হচ্ছে জ্যোতিষ শপ, অর্ডার আসবে। তো আমি ফার্স্ট এইটুকু কপি করে নিয়ে দেন চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটিতে দেখো সবারই মোটামুটি ফ্রি আছে চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি সেখানে কিন্তু এটা লিখবো, ঠিক আছে? হ্যাঁ, লিখলাম। নাম কি দিয়েছি, নামটা তো এখনো বলিনি, জ্যোতিষ অনলাইন শপ। বানান ভুল করেছি, ঠিক আছে? এই বানানটা না, জ্যোতি, শুধু এইটা জ্যোতি অনলাইন শপ, ঠিক আছে? ও চ্যাট জিপিটিতে গিয়ে লিখলাম যে জ্যোতি অনলাইন শপ, ঠিক আছে? এইটি আমার প্রতিষ্ঠানের নাম। তো এই নামের উপর ভিত্তি করে আমাকে একটু সুন্দর, চোখে লাগার মতো একটি ব্র্যান্ডেড লোগো তৈরি করার প্রম্পট লিখে দিন। এই প্রম্পট একটু ঠিকঠাক করে, ওরা প্রম্পটে লিখতে পারে না। তো এখানে কী লিখতে হবে, টি প্রম্পট লিখে দিন, ঠিক আছে? তো এটা নিয়ে আমি গ্যাস থেকে করে এখানে গিয়ে আবার দেবো প্রম্পট লিখে দিন। তো দেখ একটুখানি ওয়েটিং হয়ে গেল, আমাকে সুন্দর একটা ক্রিয়েটিভিটি, সুন্দর একটা প্রম্পট লিখে দিল লোগো। কারণ লোগো না ছাড়া দেখো না তুমি ফেসবুক পেজ করতে পারবে না, একটা কিচ্ছু না, ঠিক আছে? কিচ্ছু করতে পারবে না, তাই না? তো আমি প্রম্পট পেয়ে গেছি। আমি যদি তাকে বলতাম তুমি তৈরি করে দাও, তো চ্যাট জিপিটি তৈরি করে দিত। বাট আমি চ্যাট জিপিটিকে দিয়ে তৈরি করাতে চাচ্ছি না। আমার এর জন্য তো লিওনার্দো এআই আছে। তো লিওনার্দো এআইতে কী করতে, দেখো লিওনার্দো এআই, তো এখানে যাবে, দেখতেই পাচ্ছ এখানে সিং ইন করে নিতে হবে। তো আমার সম্ভবত সিং ইন অলরেডি করাই রয়েছে, বা তোমাদের জিমেল দিলেই সিং ইন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেন ইমেজে আসবে, ও আচ্ছা সিং ইন আবার করতে হবে, যাই হোক করা ছিল, দিন হয়তো পুরনো হয়ে গেছে। তো কী করলাম, আমি জাস্ট একটা জিমেল, আমার অনেক অজস্র জিমেল রয়েছে, সেখান থেকে জাস্ট আমি কন্টিনিউ করে ভিতর দিকে ঢুকে যাচ্ছি। তো ভিতরে ঢুকে গেলাম, ঠিক আছে ব্যাপার। তো আমি গেলাম, যার পরে লিওনার্দো এআই লোগোটা দেখতে পাচ্ছ, লিওনার্দো এআই, খুব সুন্দর করে মনে রেখো। তো আমি এখানটার যেহেতু এটা আমার তৈরি হয়েছে, আমি যেহেতু লোগো তৈরি করতে যাচ্ছি, তার লোগোটা আমি তৈরি করবো কিসে, 1:1 রেশিওতে। আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। এ কিন্তু বানানোর কাজ শুরু করে দিল, 4টে লোগো তৈরি করে দেবে। এগুলো লিওনার্দো এআই। আর এ পাশ থেকে চলে আসলাম আইডিওগ্রামে। আগে লিওনার্দো এআইয়ের তৈরিটা দেখে নিই কেমন হয়েছে। যদি দেন পছন্দ না হয়, তো আমি আরেকটু চাচ্ছিলাম যে ব্র্যান্ডেড লোগো, তাই তো? দেখো লোগোগুলো একটু তোমাদের যদি পছন্দ হয়ে থাকে। যদি অনলাইন শপ, জাস্ট ফর নাথিং, ভালো করেনি। এটা কীরকম হলো বুঝলাম না, এটাও খুব একটা ভালো লাগেনি। এটা তো মোটামুটি চলে। ও বানান তো ভুল লিখেছে, যে বানান ঠিক করে দিতে হবে। তো দেখো আমার লোগো খুব একটা পছন্দ হয়নি। তো আমি তখন কী লিখছি, আপনি যে লোগোগুলো দিয়েছেন সেই লোগোগুলো অনেকটি পুরাতন, ওল্ড টাইপের। আমি কিছু মডার্ন লোগো চাইছি,
এবং লোগোটা দেখা মাত্রই যেন বোঝা যায় যে এটি কী সম্বন্ধিত ব্যবসা। বুঝতে পারলে ব্যাপারটা কীরকম দিলাম। আর এখানে আমার কি হয়েছে, একটা জায়গায় বানান হয়তো ভুল হয়ে গেছে, কি জ্যোতিষ, GOIT, জ্যোতি, হ্যাঁ জ্যোতি অনলাইন সব ভালোই তো করেছি। যাই হোক, আবার দিচ্ছি মডার্ন স্টাইলিস্ট রিল্যাক্সেশন, এরকম একটা টাইপের যাচ্ছে। তো আমি তখন এটা কী করবো, করলাম কপি। ও আচ্ছা, দুটো তিনটে চারটে আমাকে তিনটে চারটে অপশান দিয়ে দিয়েছে। হ্যাঁ, যদি এটা পছন্দ না হয় তো আরেকটা পছন্দ না হয় আরেকটা, যাই হোক ভালো। তো অপশান যখন দিয়েছে তো অপশানের কাজও তো করতে হবে। গেল, এটা দিয়ে চেষ্টা করছি একটা কোথাও 1 নাম্বার দিয়েছিলাম, 2 নাম্বারটা দিচ্ছি হচ্ছে আইডিওগ্রামে। দেখো 2 নাম্বারটা আমি দিলাম আইডিওগ্রামে, ওটা দিইনি। আইডিওগ্রামে দেওয়ার পরে এইটাকে আমি কী বললাম, এইটাকে বললাম হচ্ছে 1:1, 1:1, 1:1 এই স্কোয়ারে, কারণ লোগো সবসময় স্কোয়ারে হয় না। তো 1:1 আমি এটা করে দিলাম, করে জেনারেট করে দিলাম। দেখো কিন্তু অলরেডি তৈরি করা শুরু করে দিচ্ছে আমার এই পাশে এসে। হ্যাঁ, এটা হচ্ছে আইডিওগ্রাম। তো আইডিওগ্রামে কী করতে হবে, জাস্ট লগ ইন করতে হবে, খুব বেশি হ্যাপি নেই কিছু। জিমেল দিয়ে লগ ইন করে গেলে তুমি আইডিওগ্রাম পেয়ে যাবে। আর এপাশ থেকে পেয়ে গেলে হচ্ছে আচ্ছা, এই লোগোগুলো কিন্তু তাও কিন্তু যথেষ্ট সুন্দর করেছে। দেখো, যেহেতু আমার জামা কাপড়ের কথা বলেছি আমি এখানে, সেখানে এত সুন্দর করে জ্যোতি অনলাইন সব করেছে, যার ফলে বোঝা যাচ্ছে এটা জামা কাপড়ের, তাই না? তো এটা অনেকটা ক্লাসিক করেছে, এটাও খারাপ করেনি, এটাও যথেষ্ট সুন্দর করেছে, আসছে, খারাপ না। এবারে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে রেইনবো কালার করে দিলে যথেষ্ট সুন্দর লাগবে কিন্তু, ঠিক আছে? খারাপ না, ভালো। দেখি এবারে কী তৈরি করে। এরও তৈরি হয়ে গেছে, অর্থাৎ আইডিওগ্রাম। আমি যাতে বুঝতে পারলাম এই যে আইডিওগ্রাম কিন্তু আমাদের কিন্তু লোগো তৈরিতে 1 নাম্বার বলতে হবে আইডিওগ্রাম। আইডিওগ্রাম দিয়ে কিন্তু লোগো খুব সুন্দর তৈরি হয়। আমি অনলাইন সব বলেছি, কিন্তু আমি কিন্তু কিছু সিগনিফিক্যান্ট করে দিইনি যে কী টাইপের অনলাইন সব। এরা জুতোটা ধরে নিয়েছে, জুতো ধরে নিয়ে তারপরে কাজ করেছে, তাই না? বুঝতে হবে, কিছু করার নেই। যাই হোক, ভালো করেছে। তো এবার এইগুলো যে তৈরি করলাম, এগুলো থাকলো কোথায়? এগুলো থাকলো হচ্ছে আমি যেগুলো তৈরি করেছি, আমার যতগুলো তৈরি করা রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। এখান থেকে ব্যানার তৈরি, এখানে যে বিভিন্ন রকম ধরনের যে লোগো তৈরিগুলো আমরা এখান থেকে করেছি, দেখো এগুলো কিন্তু ক্লাস একদম একটা পুরো লোগো। আমি যখন একটা মুভি চ্যানেল করেছিলাম, তো মুভি চ্যানেলের জন্য লোগো চেয়েছিলাম, তো তখন আমি এই লোগো বানিয়েছিলাম আমার কাস্টমারের জন্য। তো তখন বুঝতেই পারলে তো কত সুবিধা আর কি। তো এইভাবে আইডিওগ্রাম থেকে লোগো আমরা কিন্তু তৈরি করতে পারি। আর এইখান থেকে যদি তুমি তোমার আসো, দেখো ডিজিটাল অ্যাচিভ, হ্যাঁ, এই দেখো এই লোগোগুলো কিন্তু আমি এখান থেকে তৈরি করেছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা অ্যাট্রাকটিভ হয়ে থাকে। আর আরেকটা ব্যাপার, 3 নাম্বারটা আমরা জাস্ট চয়েস করবো। 3 নাম্বার যখন 3টে আমরা পয়েন্ট পেয়েছিলাম, আর একবার চয়েস করে দেখবো যে এখান থেকে আমাদের লোগো, মানে আমরা এটাই আর কি চয়েস করবো, এখান থেকে লোগো আমাদের কেমন হয়। আর একবার ট্রাই। থার্ড যে পয়েন্টটা ছিল, থার্ড পয়েন্টে এখন আমরা কাজ করবো। দেখো থার্ড পয়েন্টটা আমি আইডিওগ্রামে দিয়েছিলাম। আইডিওগ্রামে দেওয়ার পরে থার্ড পয়েন্টে, অর্থাৎ থার্ডে যে আমার ChatGPT যেটা করে দিয়েছিল, দুর্ধর্ষ একদম মাইন্ড ব্লোয়িং কিছু লোগো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো জ্যোতি অনলাইন শপ, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং এটাও খারাপ না, এক্সে ওয়ার্কার কোনটাকে রেখে কোনটাকে করা যাবে সেটাই যাকে একটু বড়ো করে দেখছি এক একটা কেমন লাগে। এটাও যেরকম, এটাও তেমন, এটাও যথেষ্ট সুন্দর। মানে যেহেতু মেয়েদের জামা কাপড়ের উপর আমি করছি, তো এটা একদম পারফেক্ট, কোনো কথা হবে না। তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। তো আমি এইটাকে কী করলাম, আমি যদি অনলাইন শপ হয়ে করে ফেললাম। এবার এটাকে আমি ডাউনলোড জাস্ট করলাম। তো কীভাবে ডাউনলোড করবো, এটাকে এরকম চাপ দিলে ডাউনলোডে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডে জেপিজিতে ডাউনলোড হয়েছে। তো জেপিজিতে ডাউনলোড হয়েছে। আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভার, অর্থাৎ মাঝে মাঝে আমাদের কিছু কী হয় যে এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হয়, তখন আমি কী লিখবো, BSCকে ব্যাকগ্রাউন্ড রিমুভার যেগুলো আছে আর পিছন থেকে যে কালার চলে যাওয়া, রিমুভ বিজি দিয়ে করতে পারো, অ্যাওয়ার্ড দিয়ে করতে পারো। পিক্সেল কার্ডটা খারাপ না, পিক্সেল কার্ড বা ফটো এগুলোতে ভালো করা যায়। ক্যানভা প্রোভার্সন থাকলে তো হয়েই যায়। ক্যানভা প্রোভার্সন যদি লাগে তোমাদের, তো আমরা পরে ভিডিওতে অবশ্যই বলেছি। তো ওখান থেকে আমাদের এটা চলে এসেছিলো, এটার থেকে আমরা এটা নিয়ে নেবো, সিলেক্ট ফ্রম। তো আমরা কী করবো, পিছন থেকে যে কালার রয়েছে কালারটা চলে আসবে, এবার যেখানে সেখানে আমরা সেভাবে বসাতে পারবো। এটা সব ক্ষেত্রে কাজে লাগে এমনটা নয়। তো হয়ে গেছে, আমি ডাউনলোড করলাম 1280, তো 1280। তো এটা ফ্রি ডাউনলোড হয়ে গেল, বুঝতেই পারছো তো কেমন হয়েছে, একটু দেখে নিই জাস্ট। ও, দেখতে পাচ্ছ, বুঝতে পারলে ব্যাপারটা। তার লোগো যথেষ্ট বড়, দেখো এটা আমি যথেষ্ট বড় করে তোমাদের দেখালাম। তো আশা করি খুবই ভালো হয়েছে লোগোটা, আমার কাছে তো খুব ভালো লেগেছে। কিন্তু লোগো অ্যাকচুয়ালি থাকে তো এইটুখানি আমার হিসেব মতন লাগে, এর থেকে বেশি বড় লাগে না। তো যতটা বড় করছি দেখো ততটা বড় ফাটার কথা না, ফাটেনি, ঠিক আছে? এত বড় লোগোতে কিন্তু সে ফাটেনি। তো বুঝতেই পারছো এক্সে ওয়ার্কার লোগো তৈরি করতে পারো তোমরা এরকমভাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো লোগোর ব্যাপার নিয়ে। আর যদি তোমাদের মনে হয় যে থাম্বনেলও তৈরি করতে পারবে এইভাবে, তো থাম্বনেল তৈরি আমাদের পরের ক্লাসে দেখানো হবে।
কেমন লাগলো বন্ধুরা? খুব সহজে লোগো তৈরি করলাম, তোমার একদম পয়সা বাঁচিয়ে দিলাম। লোগোর জন্য এত চিন্তা করা লাগে না। শুধু লোগো কেন, এটা দিয়ে তোমার ইউটিউব লোগো হোক, ফেসবুকের হোক, কোনো তোমার বিজনেসের লোগো হোক, তুমি অবশ্যই ইউজ করতে পারবে, কারণ লোগোর রেজুলেশন খুব হাই থাকে। আর এবং তোমার যখন মনে হবে যে ব্যাকগ্রাউন্ড তুমি ইরেজ করে নেবে, ব্যাকগ্রাউন্ড তুমি ইরেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ব্যাকগ্রাউন্ড ইরেজের জন্য বড় বড় সফটওয়্যার রয়েছে, যেমন বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভার রয়েছে, এছাড়াও অনেক রিমুভার রয়েছে। তুমি সেখান থেকে অবশ্যই যদি ক্যানভার প্রো ইউজ করে থাকো, তো ক্যানভার প্রো কিন্তু ইউজ করে তুমি তোমার লোগো অবশ্যই করে পিছন থেকে তোমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড হাটিয়ে দিতে পারো। আরেকটা কথা, তোমার যদি ক্যানভার প্রো খুব কম দামে ইউজ করতে হয়, অর্থাৎ আমরা ক্যানভার প্রো 99-এ তোমাদের দিচ্ছি, তো ক্যানভার প্রো যদি তোমাদের ইউজ করতে অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের নিচে। আর এনিহাউ যদি কোনো টপিকে তোমার যদি অসুবিধা হয়ে থাকে, যেমন ওয়েবসাইট বানানোর জন্য, কোনো ভিডিও এডিটিংয়ের জন্য, থাম্বনেল তৈরি করার জন্য, লোগোর জন্য, অবশ্যই আমাদের কাছে হেল্প চাইতে পারো। আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আমাদের নিচে দেখো ডেসক্রিপশানে অল টোটাল সব কিছু দেওয়া আছে। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট টপিক নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এটা ভুলো না। আর যদি বন্ধুবান্ধব আমাদের শেয়ার করতে পারো তাহলে তো খুব ভালোই হয়। টাটা বাই।